হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে 10 বছর গোলামি করলেন। 10 বছর গোলামি করার পর একদিন বাড়িতে আসলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাক দিয়া কই, আমার ছেলে গো, তুমি তো নবীর দরবারে থাকুন, তুমি তো নবীর দরবারে গোলামি করো, আমার নবী দেখতে কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, মা গো মা, ও আম্মা গো, আমার রাসূল এত সুন্দর, ও আম্মা এত সুন্দর নবী হে আমি কোথাও দেখি নাই, এত সুন্দর নবী। আনাসের মা ডাক দিয়া কই, আমার বাবা গো, ও আমার ছেলে রে, তুমি আমার সন্তান হইয়া, তুমি আমার সন্তান হইয়া আমার নবী দেখছো, কিন্তু আমি আমার নবী দেখতে পারি না, কিন্তু আমি আমার নবী দেখতে পারি না। তুমি, আমি ছেলে, আমার ঘরে জন্ম হইয়া আমার নবীকে দেখছো, আমি তোমাকে জন্ম দিয়েও আমি আমার নবীকে দেখতে পারি না। তুমি কি একটা বারের জন্য সুযোগ করে দিবানি, আমার রাসূলকে আমি দেখতাম? আমার আনাসের মা ডাক দিয়া গো, আমার ছেলে গো, এমক দিন আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত দাও না, আমার রাসূলকে আমি একটা বারের জন্য দাওয়াত খাওয়াইব। আনাস ডাক দিয়া গো, আম্মা গো ঠিক আছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দৌড়াইয়া চইলা গেলেন। যাইয়া ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার আম্মা আপনাকে দাওয়াত দিয়েছেন, আমার আম্মা আপনাকে এমক তারিখ এমক সময় আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি গ্রহণ করবেননি? আমার নবী আলহামদুলিল্লাহ বলে আনাসের দাওয়াত গ্রহণ করলেন। এবার যেই সময় দাওয়াত দিয়েছেন ওই তারিখে আমার রাসূল জোহরের সময় আনাসের বাড়িতে হেঁটে হেঁটে গেলেন। যাইতে যাইতে আমার রাসূলের একটু কষ্ট হয়ে গেল, আমার রাসূলের একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন, তো ক্লান্তি হয়ে গেল। এবার আনাসের বাড়িতে যায় কই, ও আনাস রে, আমাকে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গা করে দাও। আনাসের মা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এখানে শোন। আনাসের মা আমার রাসূলকে যখন শোয়া দিলেন, একটা বিশ্রাম করার জায়গা বেড দিয়ে দিলেন, আমার রাসূল শুইলেন। শোয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দরজার ওর দিক থেকে রাসূলের যখন ঘুমিয়েছেন তখন তাকায় দেখতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তাকায় দেখতেছেন। যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন তাকায় দেখতেছেন, তখন আমার যুবক ভাইরা গো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে গাম মুবারক বাইর হইতেছে, মুখ থেকে গাম মুবারক বাইর হইতেছে। আমার বাবা, আমার মুরব্বী বাবা। তখন আনাসের মা দেখে আর সহ্য করতে পারে না, আনাসের মা দৌড়াইয়া নবীর কাছে আসলেন, আয়েশা নবীর মাথা মুবারকের কাছে বসলেন, বৈশা নবীজির মাথা মুবারক থেকে গাম মুবারকগুলাকে পেয়ালার মধ্যে নিতেছেন। পেয়ালার মধ্যে নেওয়ার পরে রে বন্ধুরা, ওই পেয়ালার মধ্যে নেওয়ার পর আর একটা সুগন্ধি। আর আমার রাসূল যখন ঘুম থেকে উঠলেন, ওইটা বলতেছে, ও আনাসের মা তুমি কি করো? আনাসের মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমার জীবনে কত পারফিউম, কত ব্যবহার করলাম, কত ব্যবহার করলাম, এত মজার গ্রান আর পাই না গো নবী, এত মজার এত সুগন্ধি গ্রান পাই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী, এত মজার গ্রান আর পাই না, আপনার গাম মুবারক এত মজার গো নবী। আমার নবীর কাছে যখন আসলেন তখন আমার নবী কই, ও আনাসের মা আমাকে কেন দাওয়াত দিয়েছো? আনাসের মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ছেলে
ছেলেটা তো গরিব, আপনার দরবারে কত মানুষ কত কিছু দেয়, যুদ্ধের মধ্যে কত কিছু কত মানুষ দেয়, কিন্তু আমার ছেলেটা গরিব, কোনো কিছু দিতে পারে না। আপনি আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার ছেলে যেমন বড় লোক হতে পারে। আমার নবী ডাক দিয়া কয় আনাসের মা, তুমি তোমার ছেলের জন্য দোয়া করো, তুমি তোমার ছেলের জন্য দোয়া করো, তোমার দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করে। ও আনাসের মা, তুমি আমার আল্লাহর দরবারে হাত তুলবা, তুমি আমার আল্লাহর দরবারে হাত দিলা দোয়া করবা, আল্লাহ দোয়া কবুল করব, আর আমি নবী তোমার সাথে আমিন আমিন বলবো। আনাসের মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন। আমার নবী ডাক দিয়া কই আনাসের মা, তুমি দোয়া করো, আমি তোমার সাথে আমিন বলবো। আনাসের মা দোয়া করলো, আমার ছেলেকে বড় লোক বানাই দেন, আমার ছেলেকে টাকাওয়ালা বানাই দেন। ও বন্ধু রে বন্ধু, আনাসের মা যখন দোয়া করলো, আমার নবীর সাথে সাথে আমিন আমিন বললো। তারপর দেখা যায় আনাস আস্তে আস্তে বড়লোক হতে লাগলো। আনাসে যখন মানুষের যখন খেজুর গাছ লোয়া, আনাসের মানুষের হয় একবার, আনাসের হয় দুইবার, এমনভাবে আনাস বড়লোক হয়ে গেল। আপনারা বলুন আমার রাসূলের দোয়া কবুল হয় কিনা? আর জোরে এখন রাসূলের দোয়া কবুল হয় কিনা? আমি যেই আলোচনা করলাম, টাইম নেই, সময় সংকীর্ণ, যার কারণে এখানে সমাপ্তি দিলাম। আল্লাহ যদি বাচ্চা রাখে বাকি আলোচনা অন্য জায়গায় বলবো। এই জায়গায় আমার আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।